এটা খুবই দুঃখজনক, হতাশাজনক। দর্শক, আমি ইত্তেফাকের একটা রিপোর্ট বিশ্লেষণ করব। নানান গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। মূলত নির্বাচনী হলফনামায় ব্যক্তিগত তথ্য, আয় ব্যয়ের অনেক হিসাব নিকাশ, শিক্ষাগত যোগ্যতা সবকিছু দিতে হয়, আর সেটা গণমাধ্যমগুলো নিয়ে রিপোর্ট করে। বিশেষ করে আপনারা এই হলফনামা বা নির্বাচনের নমিনেশন পেপার সাবমিট করার পর এই খবর দেখতে পাচ্ছেন যে অমুকের চাইতে তার স্ত্রীর সম্পদ 5 গুণ বেশি, অমুকের 510 কোটি টাকার সম্পত্তি। যদিও বাস্তবে যেটা দেখানো হয়, অরিজিনালি তার সম্পত্তি তার চেয়ে অনেক বেশি। কারণ নামমাত্র মূল্য, বাজার মূল্য, অফিসিয়াল মূল্য দেখানো হয়, বাস্তবের মূল্য অনেক বেশি দেয়। যেমন ইস্টার্ন প্লাজায় আমার পরিচিত একজন বিএনপির এমপি ক্যান্ডিডেট, তার একটা শোরুম আছে, তিনি নিজে মালিক আর কি শোরুমের, মানে স্পেসেরই মালিক তিনি, দোকান তার না, দোকান ভাড়া। সেখানে তিনি অল্প কয়েক লাখ টাকা মূল্য দেখিয়েছেন, বাস্তবে এটার মূল্য আছে কয়েক কোটি টাকা, কিন্তু অফিসিয়াল মূল্য তিনি যেটা দেখিয়েছেন ওইটা। আবার দেখবেন যে যারা জমি কেনে, জমির দলিল করার সময় সরকারি মূল্য লেখায়, কারণ জমির দাম কিরকম এটার উপর নির্ভর করে